এবার আমি তোমাদের এই ওষুধ সম্বন্ধে জ্ঞানের নিয়ে 106-তে যেটা লেখা আছে অর্গাননে সেটা বলবো। আগের প্রথম অংশ ছিল এর মধ্যে কেস রেকর্ড করে লক্ষণগুলিকে একটা আলাদা সাইড করে আন্ডারলাইন করে একটা চিত্র অঙ্কন করা, আর ওষুধ এমন ওষুধ ব্যবহার করতে হবে যেটা কৃত্রিম রোগ উৎপাদন করার ক্ষমতা রাখে, এই তো। এইবার 106 বলা হচ্ছে অনেকগুলি ঔষধের রোগ উৎপাদিকা শক্তি সংজাত ফলগুলি সমস্তই জানিতে হইবে। কেন? খেলেই মরবে। 10টা মেডিসিন আছে। যদি আমি যেটা জানি ওই চায়না, আর চায়না দিলাম ওর রেজাল্ট হলো না, ওই তাহলে ওষুধ খারাপ, এটা নয়। আরো কোন কোন লক্ষণটা আছে, আরো কতগুলি ওষুধ আছে, অনেকগুলি ওষুধ, অনেকগুলি ঔষধের রোগ উৎপাদিকা শক্তি সংজাত ফলগুলি অবশ্যই জানিতে হইবে। মেট্রেমেডিকা সম্পর্কে অনেকগুলি ওষুধের, অর্থাৎ যে যেমন ভান্ডারে জ্ঞান অর্জন করতে পারে, এক দেশ হোক। তবে আমি দেখেছি ক্রনিক ডিজিজে ট্রিটমেন্ট করতে গেলে 50-60খানা বড় বড় মেডিসিন সম্পর্কে যদি আমাদের কিছু জ্ঞান থাকে, তাহলে আমাদের হাতে কিন্তু প্রচুর মানুষের উপকার হয়। রোগ উৎপাদিকা শক্তি সংজাত ফলগুলি সমস্তই জানিতে হবে, অর্থাৎ তাদের প্রত্যেকে সুস্থ মানবের যে সকল রোগসূচক লক্ষণ ও স্বাস্থ্যের পরিবর্তন বিশেষভাবে প্রকটিত করিতে পারে, প্রথমে সেই সমস্তই যতদূর সম্ভব পরিদর্শন করিলে পরে তাহাদের মধ্যে অধিকাংশ প্রাকৃতিক ব্যাধির লক্ষণ সমষ্টি লক্ষণ বিশিষ্ট ঔষধ দেখিবার ও নির্বাচন করিতে সমর্থ হইবার আশা আমরা করিতে পারি। দেখো, অনেকগুলি ওষুধ পড়তে হবে। তাহলে ওষুধ পড়ার সময় আমরা প্রত্যেক ওষুধ যখন পড়ব, তখন ওষুধ পড়ার পরে আমরা আলাদা করে একটা নোটবুক তৈরি করব। নোটবুক তৈরি করে মেট্রেমেডিকাটা যখন পড়ব, তখন আমরা অ্যালোজ ধরো পড়ছি। দেখো, তোমাদের একটু আগেই আমি দেখিয়েছিলাম যে নরম বল ধারণ করতে না পারা, এটা কিন্তু খুব অস্বাভাবিকতা নয়। নরম মল বেরিয়ে যেতে পারে, একদম যদি পাতলা মল হয় তাহলে অনেক সময় বেরিয়ে যেতে পারে। এই একটা একটু অসাধারণ হলেও, ধারণ ক্ষমতা আমার কমে গেলেও, এটা কিন্তু একদম এ গ্রেড সিমটমস নয়। কিন্তু শক্তমল নিজের অজান্তে বেরিয়ে যায়, এটাই কিন্তু অ্যালোজের বিশেষত্বপূর্ণ লক্ষণ, এ গ্রেড লক্ষণ। নরম মল ধারণ করতে পারে না। তোমরা কেন্টের রেপার্টারি বা গরিষ্ঠের রেপার্টারিতে অন্তত 2টা 5-7 মেডিসিন পাবা, কিন্তু শক্তমল নিজের অজান্তে বেরিয়ে যায়, অ্যালোজ ছাড়ার কেউ না। তাহলে আমরা যখন ওষুধ পড়বো, সেই ওষুধগুলিকে একটা মনে মনে বিচার করে দেখবো কোন লক্ষণগুলি তার আত্ম অনুভূত লক্ষণ, কোন লক্ষণের আবার হেয়ার বৃদ্ধি আছে। কারণ হেয়ার বৃদ্ধিটা হচ্ছে লক্ষণের প্রাণ। লক্ষণ আছে কিন্তু তার হেয়ার বৃদ্ধি নেই, তাহলে সেই লক্ষণ কিন্তু মূল্যহীন। তাহলে ওষুধ যখন পড়বো, তার মানসিক লক্ষণটা কেমন আমরা জানবো, বুঝে নেব। নিজে নিজে আমাদের যে ডায়েরি বুক থাকবে, সেখানে আমি লিখে নেব যে এই ধরনের লক্ষণটা হচ্ছে নার্ভসের, মেন্টাল, যত লেখা যায়, যত জানা যায়। এইবার তার অস্বাভাবিক, অদ্ভুত, বিরল লক্ষণ ক্রিয়া নার্ভসের মধ্যে বলা আছে, সে পায়খানার বেগ দিলে তার উল্টো ধমন ক্রিয়া হয়, অর্থাৎ সে যত বেগ দেবে পায়খানা তত উপরে ঢেলে উঠবে, আর পায়খানা হবে না। এটা অস্বাভাবিক ব্যাপার। বেগ দিলে, বেগ মানে চেষ্টা করা, চেষ্টা করলে বৃহদন্ত্রের মল আদেও খালি হবে কিছুটা, কিন্তু এ তো উল্টো ব্যাপার, আবার উপরে উঠে যাচ্ছে। এই যে ব্যাপারটা, তার সাথে যদি শীতকাতর পেশেন্ট, নাক শীতকাতর, কিন্তু যদি
ওই রকম পালসেটলার মতন গরম কাতর বা ফ্লুরিক অ্যাসিডের মতন গরম কাতর, অ্যাপিসমেলের মতন গরম কাতর হয়, তাহলে কি আমি নাক দেব? না, দেব না। অর্থাৎ নাক্সের পেশেন্টও নয়। সিমটমসের প্রাণ, মডালিটিস, হেয়ার বৃদ্ধি, আর জেনারেলিটিস, সর্বাঙ্গীন মডালিটিসকে জেনারেলিটিস বলা হয়। আমি তোমাদের পরে পড়াবো। সেটা হচ্ছে সময়, উত্তাপ আবহাওয়া, বাইরের প্রভাবের প্রতিক্রিয়া এবং অঙ্গভঙ্গি। কোন সময় পার্টিকুলার ঘড়ি দ্বারা কোন সময় রোগের বৃদ্ধি হয়। উত্তাপ আবহাওয়া, শীত, বর্ষা, গ্রীষ্ম, শরৎ, হেমন্ত, কোন কালে তার রোগটা বৃদ্ধি ঘটে, বা ঠান্ডায় অথবা গরমে, ভিজে ঠান্ডায় অথবা শুষ্ক ঠান্ডায়, জানতে হবে। বাইরের প্রভাবের প্রতিক্রিয়া, শব্দ, গন্ধ, আলো, বাতাস, লোক সমাগম, কিসে তার রোগ লক্ষণগুলি বৃদ্ধি হচ্ছে। তাহলে সময়, উত্তাপ আবহাওয়া, বাইরের প্রভাবের প্রতিক্রিয়া, অঙ্গভঙ্গি, অর্থাৎ কিভাবে থাকলে তার একটু উপশম হয় আর কিভাবে থাকলে তার বৃদ্ধি ঘটে। আর কষ্টগুলি আত্মনুভূতিমূলক কি, মেন্টালটা কি, তোমরা ম্যাথমেটিকা পড়বা আর লক্ষণগুলিকে লিপিবদ্ধ করবা। আমি ঠিক এইভাবে করে আমার যে ম্যাথমেটিকা লেখা আছে, সার সংক্ষিপ্ত ম্যাথমেটিকা, এইভাবেই আমার এই ম্যাথমেটিকাটা কিন্তু লেখা। তারপর 36 পৃষ্ঠার সালফার কিন্তু আমি 1 পৃষ্ঠার মধ্যে আমি সার সংক্ষিপ্ত লক্ষণগুলি লিখে রাখি। বুঝলেন? তোমরা যদি বন্দ্যোপাধ্যায় পড়ো তাহলে 4 কথা, 4টে খুঁটি, এই 4টে খুঁটি একটা বীরত্বপূর্ণ খুঁটি। এই খুঁটির উপরে দাঁড়িয়ে তোমরা অন্যান্য আরো লক্ষণ সংগ্রহ করো। ওষুধ পড়ে যদি তার লক্ষণগুলি আমরা লিপিবদ্ধ না করে মনে না রাখতে পারি, তাহলে কোন রোগীকে আমরা কি ওষুধ দেব, অর্থাৎ কেমন ধরনের ন্যাচারাল ডিজিজের কোন কোন লক্ষণে আমরা আর্টিফিশিয়াল ডিজিজ অর্থাৎ ওষুধকে প্রয়োগ করব, জানতে পারবো না। সুখসজ্জায় হোমিওপ্যাথি হবে না, পড়তে হবে, প্রচন্ড পড়তে হবে। কে এসে ধন্যবাদ দিল আর ডাক্তারখানায় প্রচুর রুগী হয়ে গেল, নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করতে হবে যে আমি কি এই সমস্ত দুরারোগ্য ব্যাধি একটাও সারতে পারলাম, না উপশম হয়, না আদৌ কিছু হয় না। আমার কি মা সরস্বতীর কৃপা আছে, না লক্ষ্মীর কৃপা আছে? লক্ষ্মীর কৃপা বেশি থাকলে মা সরস্বতী এমনি পালাবে। যাই হোক, ওষুধ সম্বন্ধে জ্ঞান বলতে তোমরা ভালো করে বুঝে দিলাম। ম্যাথমেটিকা পড়বা, আলাদা করে নোটবুক তৈরি করে নেবা, লিখবা। মানসিক লক্ষণ যত লিখতে পারো নিজের ভাষায় লিখবা, ভুলবা না কখনো। আর অস্বাভাবিক, অদ্ভুত, তার আত্ম অনুভূত লক্ষণ, পরিচয়ক লক্ষণ, বীরত্বপূর্ণ লক্ষণ যাকে আমরা বলছি, পিকুলিয়ার সিমটমস, আনকমন পিকুলিয়ার সিমটমস, কনকমিটেন্ট সিমটমস, এটা আমাদের লিখে রাখতে হবে। লিখে রাখলে আমরা যদি সেটা বারবার করে পড়াশোনা করি আর সাথে সাথে ব্রড ম্যাথমেটিকাটা যদি আমরা পড়ি, তাহলে কিন্তু ওষুধের চিত্র এরকম 2-5 বছর পড়তে 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 আমাদের একটা হৃদয়ঙ্গম হয়ে যাবে। রুগী দেখতে দেখতেই মনে পড়ে যাবে, ও বাবা, মাথার যন্ত্রণা শুরু হওয়ার আগেই সে চোখে ছাড়তে থাকে। তুমি যদি জীবনেও ম্যাথমেটিকা না পড়ো, তাহলে এই লক্ষণটা কোন মেডিসিনের মধ্যে আছে তুমি জানতে পারবো না। কেশাকান্দায় বলছেন যে ম্যাথমেটিকা পাঠ করা শব্দ অর্থ বিশ্ব হসপিটাল পরিদর্শন করা। যারা চোখের ডাক্তার, আই স্পেশালিস্ট, তাদের যদি জিজ্ঞাসা করা যায়, ডাক্তারবাবু আমার না ওই যখন মাথার যন্ত্রণা শুরু হয় তার 8 ঘন্টা আগে আর আমি চোখে দেখতে পাই না, আবার মাথার যন্ত্রণা শুরু হলে তখন আমি ভালো চোখে দেখতে পাই, আমার কোনো অসুবিধা হয় না, দেখেন তো আমাকে কি করবেন। এই যে পিকুলিয়ারিটি ব্যাপার, এই পিকুলিয়ারিটি ব্যাপার, অস্বাভাবিক অদ্ভুত লক্ষণ খেয়াল রাখতে হবে। দেখো, পরিচায়ক লক্ষণ আলাদা। পরিচায়ক লক্ষণ হচ্ছে যে লক্ষণের নাম শুনলে একটা মেডিসিনের কথা মনে পড়ে, বা যে একটা লক্ষণের নাম শুনলে আমাদের আর একটা মেডিসিনের কথা মনে পড়ে, এটা পরিচায়ক লক্ষণ। বিশেষ লক্ষণগুলি কিন্তু আরো গভীরে। দেখা গেল
আমার কেন্টের কথা দিয়েই বলতে হবে যে তুমি ক্যালকেরিয়ার 1 ডজন পরিচয় লক্ষণ পেলে, তুমি বারবার ক্যালকেরিয়া কার্ড দিচ্ছ এবং রোগী আরোগ্য হচ্ছে না, কোনো উপকারী হচ্ছে না। রোগিনী তো পালসেটলা, অর্থাৎ তিনি গরম কাতর। একটা লক্ষণ ওই পরিচয়ক লক্ষণগুলিকে আউট করে দিচ্ছে। তাহলে এই পরিচয়ক লক্ষণগুলিকে আউট করে দিচ্ছে বিশেষ লক্ষণগুলি। বিশেষ লক্ষণ কি আর পরিচয়ক লক্ষণই বা কি, পিকুলিয়ারিটি কি, মেন্টালটা কি, মডালিটিস কি, কনকমিটেন্ট সিমটমস কি, এই সিমটমস গুলির সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে। অর্থাৎ মেট্রিয়ামেডিকা পড়ে আলাদা নোটবুকে সেই সমস্ত গুলি লিখতে হবে আর প্রায় করতে হবে। চাষির সম্পদ জমি আর গরু, আর হোমিওপ্যাথি ডাক্তারদের সম্পদ কি জানো? মেট্রিয়ামেডিকা, অর্গানন অফ মেডিসিন, মেট্রিয়ামেডিকা। এটাই হচ্ছে আমাদের পুঁজি, আর সেটা সবসময় কর্ষণ করতে হবে, অর্থাৎ চাষ করতে হবে, অর্থাৎ পড়াশোনা করতে হবে। তা না হলে ওই গাড়ি টানবে, ঘোড়া চলবে। যাক, তাহলে ওষুধগুলি পড়তে হবে প্রচুর প্রচুর ওষুধ পড়ে রাখলে আমরা ন্যাচারাল ডিজিজে কি ওষুধ দিতে হবে সেই জ্ঞানটা হবে। আর ওষুধের মধ্যে কোন কোন লক্ষণগুলি কি কিভাবে তার অনুভূতির মধ্যে আইছিল, অর্থাৎ প্রুভিং এর সময় কোন কোন লক্ষণগুলি পাওয়া গেছিল, সেই সকল লক্ষণগুলি আমাদের একত্রিত করে একটা চিত্র অঙ্কন করতে হবে। তার জন্য আমাদের দরকার কি? আমাদের দরকার একটা নোটবুকে লিখতে হবে। যাক, তোমাদের সে কাজ আমি অনেক সম্পন্ন করে দিয়েছি। তোমরা এই যে আমার সার সংক্ষিপ্ত মেট্রিয়ামেডিকা এটা পড়বা, তাহলে এখান থেকেই তোমাদের উদ্ধার হয়ে যাবে। ব্যাপারটা কি, তাহলে অত শর্টটা তোমরা পড়বা ঠিক আছে, কিন্তু ব্রডটাও কিন্তু পড়তে হবে। কেন পড়বা বা আরো আরো বড় বড় মেট্রিয়ামেডিকা গুলি পড়বা। রোগ লক্ষণ আর রোগ ফল আলাদা। দেখো, রোগ ফল যেগুলি যান্ত্রিক পরিবর্তন হয়ে যায় সেগুলি রোগ ফল, এগুলির দিকে গুরুত্ব দেওয়া যাবে না। এখানে টিউমার হয়েছে বলেই কিন্তু কোনো ওষুধ দেওয়া যাবে না, এটা রোগ ফল। এই রোগীর লক্ষণটা কি, এটাকে চেপে ধরে রোগীর কেস রেকর্ড করে যে চিত্র আসে সেই ওষুধ দাও। বোঝা গেল? তাই ওষুধগুলি পড়তে হবে কিভাবে, আর সেগুলি কি করে নোট করতে হবে, আর কি করে বারবার করে পড়তে হবে, সেগুলি আমি তোমাদের বলে দিলাম। তোমরা সেই মতন ভাবে পড়াশোনা করবা। ঠিক আছে?